আজ থেকে শুরু যুব সাথীর ফর্ম পূরণ প্রক্রিয়া। সকাল থেকেই লম্বা লাইন বাঁকুড়ায় এডওয়ার্ড মেমোরিয়াল হলে চলছে নাম নথিভুক্তকরণ। চোখ রাখবো সেদিকে। আজ থেকে শুরু যুব সাথীর ফর্ম পূরণ প্রক্রিয়া। দেখছেন লম্বা লাইন রয়েছে সেখানে। সকাল থেকেই সেই লম্বা লাইন বাঁকুড়ায় এডওয়ার্ড মেমোরিয়াল হলে চলছে নাম নথিভুক্তকরণ। যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ চলছে সেই প্রক্রিয়া এবং সকাল থেকেই কিন্তু সেই লম্বা লাইন নজরে আসছে। প্রতিনিধি স্বরূপ রায় কি প্রতিবেদন তুলে ধরেছে বিষয়ে দেখব। বাঁকুড়া পৌরসভার যে এডওয়ার্ড মেমোরিয়াল হল রয়েছে সেখানে একটু সকাল থেকে তোমাকে দেখাবো যে ছবি। একদিকে দেখো যুবকরা কিন্তু তাদের লম্বা লাইন রয়েছে, যুবতীদের রয়েছে, কারণ যে এই রাজ্য সরকারের ঘোষণা যে যুবক যুবতীদের জন্য যে 500 টাকা করে ভাতা, এবং তার কারণেই কিন্তু সকাল থেকে কিন্তু সেই লম্বা লাইন কিন্তু চোখে পড়েছে। ইতিমধ্যে তারা যে দাঁড়িয়ে আছে আমি তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়াও নেবো একটু জানার চেষ্টা করবো। বলবো দিদি, এই যে এসেছেন কেন এইখানে লাইন দিতে? যুবসাথী প্রকল্পের জন্য। প্রকল্পের জন্য আপনি কতদূর পড়াশোনা করেন? আমি মাস্টার্স করছি। কিন্তু এই যে ভাতা, এই ভাতায় কি আমরা সব সমস্যার সমাধান হবে? চাকরিও চাই, সমস্ত দুটোই চাই। না, চাকরি তো অবশ্যই চাই। রাজ্য সরকারের অবশ্যই দেখা দরকার চাকরির দিকটা, যেমন ভাতার প্রকল্পটা শুরু করেছেন। এটাতে কি সুবিধা হবে কিছুটা? হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা সলভ হবে। যুবসাথী প্রকল্পের জন্য 13,000 টাকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এইটা পেলে কিছু সুবিধা হবে? হ্যাঁ, কিছুটা হবে। সকাল থেকে লাইন নিয়ে বেকার পাওয়ার জন্য এই টাকাটা পেলে কতটা সুবিধা হবে কি মনে হয়? অনেকটা সুবিধা হবে। কিছু তো পাবো। কিছু তো পাবেন। তাহলে কি শুধু টাকাটার সঙ্গে কর্মসংস্থান আরো যদি না, সেটাও দরকার আছে, সেটাও দরকার নেই বলবো না, সেটাও দরকার আছে। ওই যে 500 টাকা দেওয়া হবে যুব বেকার ভাতা। হ্যাঁ, বেকার ভাতায় কি সন্তুষ্ট না? বেকার ভাতা সন্তুষ্ট তো কেউ নয়, কিন্তু যখন সরকার দিচ্ছে এতে কি অসুবিধা? না, এতে কি অসুবিধা? লাইনে দাঁড়িয়েছি যুবসাথী ফর্মের জন্য। যুবসাথী ফর্মের জন্য? হ্যাঁ। ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ। পড়াশোনা করেছেন? পড়াশোনা আমি MA পাস করেছি। তো কাজ তো নেই, তো সরকার যে প্রকল্প শুরু করেছে এখন সেগুলোই আসবে। আমরা বাঁকুড়ার ছবি দেখলাম, এবারে হুগলিতে চোখ রাখবো। তারকেশ্বর পুরসভায় সকাল থেকেই লম্বা লাইন, যুবসাথীর ফর্ম পূরণ প্রক্রিয়া চলছে সেখানে। অর্থাৎ সকাল থেকেই হুগলির তারকেশ্বর পুরসভায় সকাল থেকে লম্বা লাইন চলছে। যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের কাজ চলছে এবং সেই নিয়ে কিন্তু লম্বা লাইন। যুবসাথীর ফর্ম পূরণ প্রক্রিয়া চলছে, লম্বা লাইন সেখানে। তারকেশ্বর পুরসভায় সকাল থেকেই লম্বা লাইন। আজ থেকে শুরু যুবসাথীর ফর্ম পূরণ প্রক্রিয়া এবং একইভাবে বাঁকুড়ার ছবি একদিকে আপনাদের দেখাচ্ছে এবং আরেক পাশে রয়েছে তারকেশ্বরের, সেখানেও কিন্তু ফর্ম পূরণ প্রক্রিয়া চলছে এবং সকাল থেকেই লম্বা লাইন। আমাদের প্রতিনিধি তুলে ধরেছে একইভাবে তারকেশ্বরের ছবিও দেখব। যুবসাথীর জন্য তোমায় দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যারা যুবক এবং যুবতী, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে লাইনটা একটু দেখানোর চেষ্টা করছি। তুমি এখানে পরিষ্কারভাবে দেখতে পাবে যে ইতিমধ্যে তারা ভিড় জমাতে শুরু করছে এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে অনেক যুবক যুবতী আছে, তাদের কাছ থেকে একটু জেনে নেবো। হ্যাঁ, চলছে, প্রসেস চলছে। কি বলবেন, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্প আনছে তার মধ্যে এই যে যুবসাথী কতটা উপকৃত হবে? যুবসাথী অনেকটাই উপকৃত করবে, কেননা অনেক ভাই বোন রয়েছে যারা চাকরির জন্য ফর্ম টর্ম ফিল আপ করছে বা পড়াশোনা করছে, একটা হাত খরচাও তো আসবে। তো সেক্ষেত্রে অনেকটাই উপকার হবে। যেভাবে মা কাকিমারা লক্ষ্মী ভান্ডার পেয়ে একটা সংসারে তাদের অনেকটাই হেল্প করছে, তো আমি আশা করছি এটাও অনেকটা উপকারী, অনেক সুযোগ সুবিধা থাকবে। এই আমি হাউস ওয়াইফ। আপনিও এসেছেন, ফর্ম ফিল আপ করলেন? না, করিনি, এখন করব। কি বলবেন এই যে প্রকল্প, যুবসাথী প্রকল্প কেমন হচ্ছে? এটা খুব ভালোই, মানে একটা প্রকল্প, যারা বেকার আছেন তাদের জন্য খুব এটা ভালো যে তাদেরকে 1500 টাকা করে মাসে মাসে দেওয়া হয়। রেজিস্ট্রেশন করেছেন? না, করার জন্য এসেছি। এই যে মুখ্যমন্ত্রীর যে এই যে প্রকল্প কতটা উপকৃত হবে? অনেক উপকৃত হবে। এই যে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার একটা খরচা আছে, এটা দিলে আমাদের কলেজে যাওয়া আসা করার খরচাটাও উঠে যাবে, অনেক সুবিধা হবে। যিনি চেয়ারম্যান তার কাছে আমরা যাবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো।
দাদা, এই একের পর এক যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্প আনছে, আজকে আবার যুবসাথী যেভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে দেখা যাচ্ছে মানুষ আসছে, তারা রেজিস্ট্রেশন করছে, কি বলবেন? দেখুন, প্রথমেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ এই যারা যুবক যুবতী যে এই যে ১,৫০০ টাকা শুনলেন, মানে পড়াশোনার ক্ষেত্রে কতটা উপকার। তো আজকে যেরকম মামা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল বলছে, ঠিক সেরকমভাবেই আমাদের এই যুবসাথী যেটা ভাইয়েরা বোনেরা যে পাচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, দেখুন আমাদের আজকে রেজিস্ট্রেশন, আজকে রবিবার ছুটির দিনও আমরা কিন্তু রেজিস্ট্রেশন যে আজ থেকে শুরু, যেহেতু 15 তারিখ থেকে 26 তারিখ, সেই কন্টিনিউ আমাদের চলবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। ছুটির দিনেও আমরা ক্যাম্প খুলে 100 ভাগের বেশি উঠবে। আমরা এটা কখনোই ভাতা বা অনারিয়াম বলছি না। তারা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ, যাতায়াতের খরচ বা কোথাও আবাসিক, কোথাও ভাড়া থেকে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এই টাকাটা লাগবে। এছাড়াও একই সঙ্গে সেচ দপ্তরে যে মুকুব, জল কর, সেই মুকুবটাও থাকবে। এবং দিন মজুর, ক্ষেত মজুর যারা পরের জমিতে চাষ করে, তারাও বাৎসরিক 4,000 করে টাকা পাবে। এই ক্যাম্পটাও এখানে কিন্তু করা হয়েছে। বাঁকুড়া হুগলির পর চোখ রাখবো মালদায়, তবে সেখানের ছবি কিন্তু একেবারেই অন্যরকম। মালদায় যুবসাথী প্রকল্প শিবিরে রীতিমতো উত্তেজনা। আজ থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু। বিধানসভা ভিত্তিক শিবির থেকে শুরু ফর্ম দেওয়া। এবং মালদার চাঁচলে পাঞ্চালী মাঠে শিবিরে উপচে পড়েছে ভিড়। ফর্ম বিলি শুরু হতেই দফায় দফায় বিশৃঙ্খলার ছবি উঠে আসছে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। মালদায় যুবসাথী প্রকল্প শিবিরে রীতিমতো উত্তেজনা, একেবারে উপচে পড়া ভিড় সেখানে, এবং দফায় দফায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলে যাব, সরাসরি রয়েছে সেখান থেকে প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেকে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি জানা যাচ্ছে? দেখো, আজকে গোটা রাজ্যের সাথে সাথে মালদাতেও কিন্তু তোমার যুবসাথী প্রকল্পের যে ফর্ম বিলি, সেই ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে 10টা থেকে ফর্ম বিলি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্রায় বলতে গেলে 11:30টার পর থেকে শুরু হয়েছে, এবং তারপরেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মানুষজন ভিড় জমিয়েছে, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি এলাকা থেকে মানুষজন এসছে, এবং প্রচুর ভিড় এবং বিশৃঙ্খল পরিস্থিতি। খোদ বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম করলেন। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ মানুষজন ভিড় কমেছেন। একটু কথা বলবো দাদা, বলছি কোনো সিস্টেম পেয়েছেন? কোনো সিস্টেম নেই। এই যে ভোর থেকে জমা সব কিছু নিয়ে আছে, সকালে সব ঘর পেয়েছেন আপনি? কিছু না, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি অনলাইনে। কখন থেকে দাঁড়িয়ে আছে? ভোর থেকে মোটামুটি 6টা-7টা থেকে এখানে আছি লাইনে দাঁড়িয়ে। কোনো সিস্টেম নাই। 12টার দিকে প্যান্ডেল করছে, খোলা নেই কিছু, কোনো শৃঙ্খলা নাই, কোনো সিস্টেম শৃঙ্খলা নাই। সবাই নিজের এখানে পার্টিবাজি করছে সবাই এখানে। এবং আমরা দেখতে পেলাম বিধায়ক নিহার রঞ্জন তাকেও ঠেলাঠেলি। হ্যাঁ, কোনো ওই না, মানে পাবলিক কি করবে, চিনে না কাউকে, কোথায় কি করবে, নিজের জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে। তাহলে ব্যবস্থা কি এটা হওয়া উচিত? না, এরকম হওয়া উচিত না। আপনি পুলিশ বা সিভিককে দেখতে পাচ্ছেন? না, কেউ নাই, কোনো প্রশাসনের কোনো আধিকারিক নাই, কেউ নাই। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছেন, কেউ ভোর 4টে, কেউ ভোর 5টা, কেউ সকাল 6টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ছবি দেখাতে বলবো। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ জনপ্রতিনিধিরা, যারা গ্রাম পঞ্চায়েত সদস্য, তারা কিন্তু ফর্ম বিলি করছেন। একেবারে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। একদিকে যেমন ভিডিও রয়েছেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু কোন রকম কোনো শৃঙ্খলা কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি না। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে খোদ বিধায়ক লাইন মেনটেন করতে গিয়ে রীতিমতো ধাক্কাধাক্কির শিকার হলেন। আমি একটু কথা বলবো খোদ বিধায়কের সঙ্গে, বিধায়ক একটু সাথে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে কিন্তু মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। প্রতিটি অঞ্চল, প্রতিটি ব্লক থেকে কিন্তু মানুষজন কার্যত কিন্তু আসছেন, এবং প্রত্যেকেই কিন্তু তারা ফর্ম নেওয়ার জন্যই কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। খোদ বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। আপনাকে দেখলাম ধাক্কাধাক্কি খেতে, কেন? না, ধাক্কাধাক্কির কোনো ব্যাপার
ব্যাপার নেই, যেহেতু অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা অ্যারেঞ্জমেন্ট করে হয়েছে, সেই অনুপাতে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে। কেন এটা একটা ঐতিহাসিক প্রকল্প যে গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজ পর্যন্ত কোনো রাজ্য বা প্রধানমন্ত্রী এই প্রকল্প করতে পারেননি, সেই প্রকল্পটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই আনন্দে মানুষের ঢল এখানে নেমে পড়েছে। বলছি এখনো পর্যন্ত বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলাটা কিভাবে না, এটা বিশৃঙ্খলা হিসাবে নেবেন না, এটা আনন্দের বার্তা। যে বেকার যুবকরা, বেকার যুবতীরা যে দীর্ঘদিন ধরে বেকার রয়েছে, তারা আজকে 1,500 টাকা করে পাবেন, সেই আনন্দের উচ্ছ্বাস কিন্তু এটা। বেশ, অসংখ্য ধন্যবাদ অভিষেক সঙ্গে থাকার জন্য। এবং এই যে গোটা বিষয় অর্থাৎ যুবসাথী প্রকল্প নিয়ে দিলীপ ঘোষের কি মন্তব্য শুনবো। এত তাড়াতাড়ি যুবসাথীর লিস্ট তৈরি হয়ে গেল, ভাতা এসে গেল, কারা পাবে ভাতা? লক্ষ লক্ষ বেকার আছে, কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো যাদেরকে ভাতা দেওয়া হবে? প্রশ্নটাই আছে। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএম ও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপরে বন্ধ হয়ে যাবে এক সময়, বসে খাওয়া অভ্যাস হয়ে গেল, তারপরে কি করবে যুবকরা? তাদের ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। বলে থাকেন তার কথার কোনো গুরুত্ব নেই। ওনার মনে রাখা উচিত যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও বিহারে তাদের সরকার 10,000 টাকা করে ভাতা ঘোষণা করেছিল, যেটা আইন বিরুদ্ধ। সেই বিষয়ে ওনার কি মন্তব্য? এখানে তো নির্বাচন ঘোষণা হয়নি, সরকারের কাজ করে চলেছে। আগে থেকে ঘোষণা অনুযায়ী বাজেটে